আপনার কত বয়স এখন কত? বেশি না, মাত্র 93 94। ফ্যামিলিতে আর কে কে আছে? আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, অনেকেই আছে। এই বয়সে এসে এই যে বাংলাদেশ দেখছেন, আপনার অনুভূতি? যাই হোক, আমরা ভুল পথে চলতেছি। এত লড়াই করেও যে জাতি মুক্তি পেল না, সেই জাতিকে চিন্তা করতে হবে। আমি সেই চিন্তা সাহায্য করতে পারি, কিন্তু আমাকে এইভাবেই বাধা দিচ্ছে। আমাকে যেমন আজকে বাধা দিচ্ছে, সব জায়গায় আমাকে বাধা দিচ্ছে। আমার আহ্বান থাকবে যে ঠান্ডা মাথায় চিন্তা করে ভুল সৎ পথে চলতে হবে, যেন আমরা স্বাধীন হলে চলবে না, মুক্তি পেতে হবে। মিরপুর থেকে এসছি, শাহবাগের এখান থেকে যখন ঢুকি তখন মিষ্টি হেসে পুলিশ বলে এখান থেকে অসুবিধা হবে, এর দিক দিয়ে যান, এই করে করে সে আরেকখানে গিয়ে আরেকজনে এরকম মিষ্টি হেসে আমাকে এই করতে যান, 2-3 ঘন্টা ধরে হাঁটাচ্ছে। এবং 200 টাকা আমার 3-4 বার রিক্সা বদলাতে 200 টাকা রিক্সাও নিয়েছে। এত মিষ্টি করে যে এরা ভুল পথে চালায়, এটা আমি কল্পনা করতে পারিনি। যাই হোক, আমি যদি সোজা চলে আসতাম হেঁটে ইয়ে থেকে, শাহবাগ থেকে, কতক্ষণ লাগতো? 15-20 মিনিট লাগতো, 30 মিনিট লাগতো। আর এখন 2-3 ঘন্টা ধরে হাঁটতেইছে, রিক্সা বদলাচ্ছি। চিনি না, আমি তো আসছি সেমিনারে অ্যাটেন্ড করতে। আর আমি জীবন সদস্য, সেমিনারে আমার পার্টিসিপেট করার প্রয়োজন আছে। আপনি পরিচয় দেওয়ার পরেও আপনাকে সহযোগিতা করা হয় না, মিষ্টি হেসে আমাকে সহযোগিতার নাম করেই আমাকে ভুল পথে চালিয়েছে। সেখানে বলে এদিকে যান, আবার আর এদিকটা যাওয়া যাবে না, এর মুখে বাধা দিচ্ছে আর ভুল পথে চালিয়েছে। এটা আমি জাতীয় উদ্দেশ্য হলো যে আমরা ভুল পথে চলতেছি, এটা জাতিকে জানতে হবে। আমরা এখন মানে বাংলা ভাষাকে ইংরেজি ভাষা করে ফেলছি। মাকে মামা বলি, বাবাকে পাপা বলি, এই করে করে মানে বাংলা ভাষাটাকে আমরা ইংরেজি বানিয়ে ফেলতেছি। এবং এ নিয়ে কোনো পত্রিকায় লেখা হচ্ছে না। আগেও বয়সে আমরা আনন্দেই কাটাতাম, কিন্তু এখন মানে অনেক বদলে গেছে। এখন ঢোল বাজানো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই বেশি ইউজ করে। আগে আমরা এমনি গান গাইতাম।